আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক, এক ভাই কমেন্টের মাধ্যমে জানতে চেয়েছেন এবং তার নিজের হালতটা সে প্রকাশ করে দিয়েছেন যে আমি আমার স্ত্রীকে তুই বলে ডাকি, আমার স্ত্রীও আমাকে তুই বলে সম্বোধন করে, কিংবা আমি আমার স্ত্রীকে নাম ধরে ডাকি, আমার স্ত্রীও আমাকে নাম ধরে সম্বোধন করে। এই বিষয়ে আপনার মন্তব্য কিংবা ইসলামের বিধান আমি শুনতে চাই। দেখুন, ইসলামে আরবি শব্দে এভাবে বলা হয় আংটা, অর্থাৎ ইংরেজিতে আমরা যেটাকে বলি ইউ। আংটা আর ইংরেজিতে বলি ইউ। আংটা শব্দের ব্যাখ্যা আপনি আসে, আংটা শব্দের ব্যাখ্যা বাংলা অর্থ তুমি আসে। আংটা আরবি শব্দের বাংলা অর্থ তুই আসে। যেমন ইউ, ইউ শব্দের অর্থ তুমি, ইউ শব্দের অর্থ আপনি, ইউ শব্দের অর্থ তুইও বলা যায়। এজন্য তার মানে এই নয় যে কাউকে আমরা ইউ দিয়ে না বলে, আংটা শব্দ ইউজ না করে শুধু জাস্ট বাংলা দিয়ে আমরা কাউকে তুই বলে সম্বোধন করব, এটা ইসলাম বৈধতা দেয় না। ইসলাম বলা হয় যে যতটুকু সম্মানী তাকে তার ন্যায্য সম্মান জানিয়ে তার সম্মুখে কথা বলো। ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আল্লাহ তাআলা স্বামী স্ত্রীকে সম্মানিত করে তৈরি করেছেন, আদম সন্তানকে সম্মানিত করে তৈরি করেছেন। স্বামী স্ত্রীর সম্মান বুঝিয়ে স্ত্রীর সাথে কথা বলতে হবে, স্ত্রী স্বামীর সম্মান বজায় রেখে স্বামীর সাথে কথা বলতে হবে। আপনি আজ প্রধানমন্ত্রীর কার্যালয়ে চলে গেলেন, প্রধানমন্ত্রীর কার্যালয়ে যাওয়ার পরে ওনার যে কেয়ারটেকার রয়েছে, সরকারি কর্মকর্তা রয়েছে, তাদেরকে আপনি এ কথা কখনোই বলতে পারবেন না যে এই কাজটা তুই করিস নাই কেন। অর্থাৎ তাকে আপনার বলতে হবে আপনি এই কাজটা কেন করেন নাই, আপনি বলে সম্বোধন করতে হবে, কারণ তারা সম্মানীয় ব্যক্তি, তাদেরকে সম্মান দিয়ে কথা বলতে হবে। তো কোন জায়গায় কি করে কথা বলতে হবে ওই জায়গার গ্রাফি না দিয়ে, ওই জায়গায় এক্সাম্পল না দিয়ে আমরা ইসলামের দৃষ্টিতে চলে যাই। ইসলাম কি বলে? ইসলাম স্বামীকে স্ত্রীর নাম ধরে ডাকার বৈধতা দেয়, স্বামীকে স্ত্রীকে তুমি বলে ডাকার বৈধতা দেয়, স্বামী স্ত্রীকে আপনি করে ডাকার বৈধতা দেয়। তবে একটা স্বামীর করণীয় হলো, একটা স্বামী ফলো করবে তার স্ত্রীর দিকে। একটা স্বামী যদি দেখে তার স্ত্রীকে সে তুই বলে সম্বোধন করলে স্ত্রী খুশি হয়, স্ত্রীর খুশির জন্য সে তুই বলে ডাকতে পারবে। আর যদি দেখে যে না, আমার স্ত্রী তুই বলে ডাকলে সে তার মনক্ষুণ্ণ হয় কিংবা অনীহা ভাব প্রকাশ করে, তাহলে তাকে তুমি বলে ডাকতে হবে। আর যদি কোনো স্ত্রী এমন হয় যে আপনি বলে ডাকলে আরো বেশি খুশি হয়, তাহলে আপনি বলেও ডাকতে পারেন। তবে একজন স্ত্রীর কাছে পৃথিবীর সবচেয়ে সম্মানিত জায়গা, সম্মানিত ব্যক্তি হলো তার স্বামী। অবশ্যই তার স্বামীকে আপনি বলে সম্বোধন করা এটা তার স্ত্রীর দায়িত্ব এবং কর্তব্য, এবং স্বামীকে সম্মান করার জন্য সবচেয়ে বড় মন মানসিকতার পরিচয় দেয়া হয়। তাই স্ত্রীর কর্তব্য হলো স্বামীকে আপনি করে সম্বোধন করা। এই ক্ষেত্রে স্বামী স্ত্রী দুজনকেই একথা বলা যায়। কিছু মানুষ পৃথিবীতে এমন রয়েছে যারা কিনা তুই শব্দটা শুনলে তাদের মনক্ষুণ্ণ হয় কিংবা তাদের সম্মানে আঘাত লেগে যায়। যেমন মনে করেন, আমাকে যদি, যখন আমার 7 বছর 8 বছর বয়স ছিল, তখনই যদি
এলাকার কোনো মানুষ আমাকে তুই বলে ডাকতো, আমি খুব কষ্ট পেতাম, অর্থাৎ সেটা আমি নিতে পারতাম না। আবার আমার উস্তাদগণ মারে নাই কখনো, কখনো যদি রাগান্বিত হয়ে তুই বলে আমাকে ডাকতো, আমি কেঁদে ফেলতাম, অর্থাৎ আমার খুব কষ্ট লাগতো যে উস্তাদ আমার প্রতি এত রাগান্বিত হলো, আজকে আমাকে তুই বলে সম্বোধন করলো। অবশ্যই উস্তাদ ডাকতে পারে, কিন্তু সেটা তো আমার অপরাধের কারণে উস্তাদ ডাকতো, সেটা তো রাগান্বিত হয়ে আমার উপরে তুই শব্দটা ইউজ করত, তখন আমি কেঁদে ফেলতাম। ঠিক সেরকম অনেক মানুষ পৃথিবীতে এমন রয়েছে যারা তুই বলে ডাকটা নিতে পারে না, সহ্য করতে পারে না। ওই সমস্ত ব্যক্তিরা যারা তুই বলে যাকে তাকে সম্বোধন করে তাদের সতর্ক হওয়া উচিত, এবং তারা একটু নিজের দিলকে প্রশ্ন করা উচিত, মনকে প্রশ্ন করা উচিত যে আমি যেমন আমার কাছে সম্মানীয়, আমার অপর ভাই, আমার ফ্যামিলি, তারাও আমার কাছে সম্মানীয়। সুতরাং প্রত্যেকটা মানুষকে আপনি যখন সম্মান দেওয়া শুরু করবেন, ঠিক আল্লাহ তাআলার পক্ষ থেকে আপনার উপরে সে সম্মানগুলো আসা শুরু করবে। এই জন্য মানুষকে আপনি যত বেশি সম্মান করবেন, মানুষও ঠিক সেরকম আপনাকে রেসপেক্ট করবে। আর আপনি কাউকে সম্মান করবেন না, আপনাকেও মানুষ রেসপেক্ট করবে না। সুতরাং স্বামী স্ত্রীর যে বিষয়টা, সেই বিষয়টা হলো স্ত্রীরা অবশ্যই স্বামীকে আপনি করে ডাকার চেষ্টা করবেন। যদি কোনো স্বামী তুমি বলে ডাকলে স্বামী খুশি হয়, আনন্দিত হয়, তাহলে ওই স্বামীকে তুমি বলে ডাকা যায়। আবার নাম ধরে ডাকা, আমাদের সমাজে দেখা যায় অনেক মুরব্বী মহিলারা রয়েছে, তাদেরকে যদি জিজ্ঞাসা করা হয় আপনার স্বামীর নাম কি, তারা স্বামীর নাম বলে না। আশেপাশে যদি কেউ তাকে, তার নাতি, তার মেয়ে কিংবা তার প্রতিবেশী, তাহলে তাদেরকে ওই সমস্ত মহিলারা বলে দেয় যে এই তোমার চাচ্চুর নামটা ওনাকে বলে দাও, তোমার বাবার নামটা ওনাকে বলে দাও, তোমার দাদার নামটা কিংবা নানার নামটা ওনাকে বলে দাও। অর্থাৎ তার মুখে তার স্বামীর নাম উচ্চারণ করে না, এই ভেবে যে যদি আমার স্বামীর নাম উচ্চারণ করি তাহলে আমার গুনাহ হয়ে যাবে। এটা সম্পূর্ণ ভ্রান্ত একটি কথা। অবশ্যই কোনো ক্ষেত্রে আপনার স্বামীর নাম বলতে হলে, স্বামীর নাম কেউ জিজ্ঞাসা করলে আপনি আপনার স্বামীর নাম আনন্দ চিত্তে বলতে পারেন। ইসলাম এটা রাইট আপনাকে দিয়েছেন। আর এটা যদি কেউ এই মনে করে যে আমার স্বামীর নাম বললে গুনাহ হবে, এমন ভাবা ঠিক নয়। আপনার স্বামীর নাম অবশ্যই আপনি বলতে পারেন, আপনার স্বামীর পরিচয় আপনি মানুষকে দিতে পারেন। এর দ্বারা আপনার স্বামীর আপনার পক্ষ থেকে কোনো সম্মান হানি হবে না, এর দ্বারা আরো সম্মান বৃদ্ধি পাবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। পৃথিবীর সমস্ত স্বামী স্ত্রী একে অপরের সাথে শয়তানের ধোঁকা থেকে বেঁচে আল্লাহ তাআলার রহমতের চাদরে, ভালোবাসার চাদরে আবদ্ধ হওয়ার তৌফিক দান করুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে যাবেন, আর আপনার মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আলোর পথে টিভি চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। জাযাকাল্লাহ।